रुको जरा सबर करो। गुड मॉर्निंग, ওয়েলকাম টু রক্সোল। এবারে আমরা যাচ্ছি কোথায়? নেপাল। চলো আমাদের স্টার্ট। এই যে আমাদের ট্রেন, বাই বাই ট্রেন। এখন আমরা যাব নেপাল। বাবা দেখো কিভাবে উঠছে, খাড়া সিঁড়ি নিয়ে, ট্রলি নিয়ে। বাবা তুই আমার সঙ্গে আয়, বাবার পেছন যাবি না, লেগে যাবে। এদিকে আয়। দাঁড়িয়ে যাও একটু, ছেড়ে দে বাবাকে, ছেড়ে দে। বাবার কষ্ট হচ্ছে না? দুখানা ট্রলি। হ্যাঁ ব্যথা করবে তো, খাড়া সিঁড়ি না। কোন দিকে গেল আমি তো দেখতেও পেলাম না। মানুষ দ্বারা ওঠেনি মনে হয়। দাঁড়াও, দুটো আমাদের টুরিস্ট দাদা আসছে, মানুষ দা। চলো আমাদের সব নামানো হয়ে গেছে, এবার কোথায় নিয়ে যায় সেখানেই যাব। এই যে সবার সাথে যাব আমরা। এখন অবধি রক্সলে আমাদের সিম কাজ করছে বন্ধুরা, তাই ভিডিও দিতে পারছি। এরপরে কি হবে জানি না। আমি আর এখানে বাবাকে তো এই হচ্ছে আমাদের যানবাহন, মানে আমাদের পথের সাথী। তো প্রথমে আমরা 9:30টার সময় আমাদের গাড়ি ছেড়ে দিল, আর উঠেই ডোনার খিদে পেয়ে গেছিলো, কারণ সকাল দিয়ে চাও আমাদের জোটেনি, কারণ চা ট্রেনে ওঠেনি। তাই জন্য কেক দিয়ে দিলাম। আর এই দিকে দেখো এখনও কিন্তু আমরা ভারতের মধ্যেই আছি। এটা হচ্ছে বললো তো বিহারের কাছাকাছি, যেই রক্সোল জংশনটা। তো আমাদের বাসটা কিন্তু বেশ বড় ছিল আর পুশিং ছিল, বেশ কমফোর্টেবল। এই বাসে করেই আমরা পুরো নেপাল ট্যুরটা স্টার্ট করলাম। তো এদিকে আমি বললাম একটু পোস্ট দিয়ে ছবি টবি তুলে নিই। আমি আর ডোনা এদিকে বসেছি, আর ডোনার বাবা ওই পাশে জানলায় বসেছে। জানলার ধারের মজাটাই সেই, তাই না? আর এই শহরটা খুবই ব্যস্ত, দেখো প্রচুর জ্যাম। কারণটা হচ্ছে সামনেই আছে বর্ডার, তো বর্ডারের সামনে প্রচুর জ্যাম। তো এই জায়গাটা কেটে গেলে একেবারেই রাস্তা ফাঁকা থাকবে। তো বিদেশে এসে নিজের দেশের পতাকা দেখার ফিলিংসটা সত্যি সেই। এক ফোঁটাও মনে হচ্ছে না যে আমরা বিদেশে এসেছি। সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা। চলো এখন আমরা বিদেশ যাত্রা শুরু করলাম। আমাদের দেশের পতাকাকে বাই বাই জানিয়ে আধার কার্ড চেক করে গেল। এখান থেকে শুরু হলো নেপালের বর্ডার। দেখো নেপাল আর ভারত দুজনেই কিন্তু খুবই বন্ধুত্ব সম্পর্ক, দুজনের হাত দেখো মেলানো। তো চলো এবার আমরা নেপালে ঢুকে গেলাম। বর্ডারের সামনেই আমরা টয়লেটে যাব। এই টিউবকল, এই যে টয়লেট। চেকিং চলছে, প্রত্যেকটা গাড়ি। আমাদেরও চেকিং করলো ওখানে, আমাদের ওখানে চেক করলো যখন আমাদের ইন্ডিয়াতে যখন মহামারীটা দেখা দিয়েছিল, জানোই, নামটা বলছিল, তো ওইটারই চেক চলছিল। যেখানে নামলাম টয়লেটটা দেখালাম, আর নেপালের বর্ডারের গেটটা দেখালাম। তো ওখানটায় আমাদের চেক করলো, সবার কী বলে তাপমাত্রা মাপলো, তারপর ফাইনালি ঠিকঠাক সব থাকলো। তারপরে এলাম, চেক চলছে সব আধার কার্ড টার্ড নিয়ে। ব্রেকফাস্ট করছি, ডিম টোস্ট। ঠিক আছে, এই যে তোমার নাম কি বাবা? নাম বলো, তোমার নাম বলো। কুন্ডু। আচ্ছা চলো খেয়ে নাও। আমরা এখান থেকে খেয়ে দিয়ে নিয়ে এখন আমরা গাড়িতে উঠবো। এই যে আমাদের গাড়ি। আমরা খাওয়া দাওয়া করে রওনা দিলাম 11:55। আমাদের ঘড়িটা দেখো 15 মিনিট হেরফের আছে। এই যে এটা আমাদের ইন্ডিয়ান টাইম, আর ওটা ওদের টাইম। এখানে ওরা দুজন বন্ধু পেয়ে গেছে। ডোনা, আই ডোনা, হ্যালো বল। আধ ঘন্টা পেরোতে না পেরোতেই আমরা কিন্তু সেই পাহাড়ের দেখা পেয়ে গেলাম। আর প্রত্যেক বছরে পাহাড় কিন্তু আমাদেরকে টানে, মানে ঘুরতে যাওয়ার জন্য। এই ট্রিপটাও কিন্তু সেইভাবেই হলো, কোনো প্ল্যানিং ছিল না, হুট করে হয়ে গেল। বললাম না ভগবান চাইলে কি না হয়, সেরকম। দেখো তার মধ্যে আবার বৃষ্টি, ও সেই অনুভূতি কি যে ভালো লাগছে, তোমাদের কি করে যে বোঝাই। বিশ্বাস করো আমার জায়গায় যদি তোমরা থাকতে সেই এনজয় করতে। তাও তোমাদের সঙ্গে যতটুকু মুহূর্ত ফোনে ক্যাপচার করলাম সেটাই দেখাচ্ছি। সত্যি বিভৎস লাগছে। কি সুন্দর নদী, সবাই স্নান করছে, শুকিয়ে গেছে। মানে
আমাদের যেরকম মিউনিসিপ্যালিটি ওই টাইপের। কি সুন্দর, দারুণ দারুণ। হোটেল এলাম, হোটেল গ্রিন লাইট। হোটেলটা ভালো, বেশ বাড়ি বাড়ি ফিল না, হোটেলটা বেশ বাড়ি বাড়ি। চলো সবাই ঢুকেছে। যে ডোনা রুম পেয়ে গেছে, খুব সুন্দর কিন্তু হোটেলটা, হোটেল গ্রিন লাইট। আমি এসে স্নানও করে দিচ্ছি। আয় আয় তো রুমটা দেখাচ্ছ। ডোনার আলাদা বেডও আছে, আমাদের দিয়েছে 109। চলো চলো 109। এখানে দেখো বাইরে টিস্যুরও ব্যবস্থা আছে। এখানে 3টে সুন্দর চেয়ার টাইপের আছে, মানে কি বলবো এটাকে, সোফা টাইপের, এখানে বসা যাবে। ওদিকেও প্রত্যেকটাতেই আছে। ওখান দিয়ে রুম, আর হোটেলটা তো বাইরে দিয়ে দেখালাম, খুব সুন্দর। চলো চলো, এসি চলছে, চলো চলো। আমি এসে আগে স্নান করেছি, মারাত্মক গরম এখানে বন্ধুরা, এসি ছাড়া থাকাই যাবে না। এই যে 109 রুম, ডোনা খুলে দিয়েছে। খুব সুন্দর রুমটা, খুব নিট অ্যান্ড ক্লিন। তো এখানে এই যে এখানে একটা বেড দিয়েছে যেখানে আমরা ঘুমাবো, ঠিক আছে। আর এই যে এইখানে আরেকটা বেড দিয়েছে, ডোনা নাকি ওই বেডে ঘুমাবে, ঠিক আছে, জানি না। তো এখানে মনে হয় একদিনই থাকবো, মনে হয় আজকের দিন, কালকে মনে হয় বেরিয়ে যাবো। তো যাই হোক, রুমটা খুব ভালো। এসি দেখো 16-এ দিয়েছি, মানে মারাত্মক গরম। আর এখানের ভিউটা অসাধারণ বন্ধুরা, জাস্ট ওয়াও। দেখো ধানের ক্ষেত, এই গানটাও করলে লুকো চুরি খেলা, সব ধান ইয়ে করছে। আর বাথরুমটা দেখাচ্ছি পরে, ওর বাবা ঢুকেছে। ও আচ্ছা, এটা দেখো এখানটা খোলা, তাই এসির হাওয়াটা চলে যাচ্ছে। ভাগ্যিস আমি খুললাম তোমাদের দেখানোর জন্য। দাঁড়াও, এই যে দেখো ফাটাফাটি জায়গা, অসাধারণ। তো বন্ধুরা এই যে ছাদে উঠে গেছি স্নান টান করে, খুব সুন্দর হোটেলটা, আমার খুব ভালো লেগেছে, পুরো বাড়ি বাড়ি ফিল হচ্ছে। আর পেছনটা তো বলবো, মানে অনেকদিন ধরে ইচ্ছা হয়েছিল যে গ্রাম দেখবো, এখানে বিদেশের সঙ্গে দেখো কি সুন্দর চাষ হচ্ছে, মানে ওই ধান তুলছে, ঠিক আছে। চলো মিলে নি, ক্লিপ স্লিপ আছে, হাওয়ায় শুকিয়ে যাবে, মানে ট্রেনের জামা কাপড় তো প্রচুর ঘামের গন্ধ হয়, গরমকাল না। আর এখানে প্রচণ্ড গরম, কে বলেছে যে নেপাল ঠান্ডা, দিনের বেলায় অনেক গরম, এসি রুম নেওয়া হয়েছে, ঠিক আছে। চলো মিলে নি আমিও। তো এই যে দেখো রান্না হচ্ছে এখানে আমাদের। 5-6 ঘন্টা জার্নির পরে এই যে ডাল আর আলু চোখা, সত্যি মনে হচ্ছে অমৃত খাচ্ছি, এটাই দরকার ছিল। বড় বড় অনেক লেবু হয়েছে, মানে বিশাল লেবু হয়েছে। হ্যাঁ অনেক লেবু হয়েছে, গন্ধরাজ মনে হয়। হ্যাঁ গন্ধরাজ, গন্ধরাজ। তো বন্ধুরা খেয়ে দিয়ে নিয়েছি, এখন আমরা শুয়ে পড়েছি। আর সন্ধ্যেবেলা ডান্স দেখতে যাবো, ওর বাবা ঘুমিয়ে কাঁদ হয়ে গেছে। একে নাকি আলাদা খাট দিয়েছে, মা বাবার পাশে না ঘুমালে ওর হয় না। তো চলো দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। দিয়ে উঠে রচা আলুর পকোড়া দিয়েছে, খেয়ে দিয়ে নিয়ে আমরা কোথায় যাবো? ডান্স দেখতে, নেপালে ফেমাস ডান্স, ঠিক আছে। চলো রেডি হবো এবার। গুড ইভিনিং বন্ধুরা, এই জাস্ট ঘুমটা ভাঙলো বললে ভুল হবে, ডেকে তোলা হলো। এই যে কফি বলছি, সরি, চা, ঘুমের ঘরে চা আর পকোড়া দিল, খেয়ে রেডি হয়ে বেরাবো নেপালের ফেমাস ডান্স দেখতে। তো চলো রেডি হয়ে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, এই যে ডোনার রেডি হয়ে গেছে, এখন আমরা নেপালের ফেমাস ডান্স দেখতে যাব। তো এদিকে আয়, দেখি কেমন সেজেছে। একা একাই সেজেছে, এখানে না আয়না নেই জানো তো। ওই নেপালে আমি দেখেছি কোথাও, মানে যে কটা রুম দেখলাম একটাতে আয়না দেখলাম না। দেখি কী সব চোখে কী সব লাগিয়েছে, যাই হোক জানি লাগছে, হয়তো পেতনি লাগছে, কিন্তু ও সেজেছে, বাদ দাও। চলো, তোমাদের তখন টয়লেট দেখানো হয়নি, টয়লেটটা দেখি। এই যে টয়লেটে একমাত্র একটা মিরর আছে, শাওয়ার, বেসিন, বড় বেশ টয়লেটটা। হ্যাঁ এই যে টয়লেট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো।
চলো আমাদের দেখলেই তো, চলো এখন দেখা যাক নেপালের স্ট্রিট ডান্স। চলো ফেমাস ডান্স। এখন আমরা যাচ্ছি ফেমাস ডান্স শো দেখব। বলছে তো কোনো হলের মধ্যে ইন্ডিয়ান কারেন্সিতে 125 টাকা করে পার হেড করছে, বাচ্চাদের লাগবে না। চলো ওই দাদা আমাদের নিয়ে যাচ্ছে, আর এই যে আমার মাইয়া। চলো চলো, এখানেই আছে থারু থারু কালচারাল প্রোগ্রাম নেপাল। চলো সামনে যাই। আমিও নাচছি কালো। এবার মেয়েরা এসছে, ডোনা বলছে মা মেয়েরা এসছে, বা ভিডিও বানাও। মেয়েরা চলে যাচ্ছে। হল দেখো, পুরো হল রুম ভর্তি। এটা হচ্ছে থারু কালচারাল প্রোগ্রাম। এটা নেপালের একটা কালচারাল প্রোগ্রাম, যেটা নেপালের চিতওয়ানে হয়। খুবই ভালো লাগে বেশ। এইটা কিন্তু ময়ূর নয়, মানে মানুষই সেজেছে, তোমরা বুঝতে পেরেছো। ওই দেখো পা দিয়ে হাঁটছে। এই প্রোগ্রামটা অবশ্যই এসে চিতওয়ানে কেউ এলে এসে দেখো, ভীষণ মজা পাবে। বিশেষ করে বাচ্চারা কিন্তু খুব মজা পাবে। আর সবার শেষে এই যে সবাই কি এখন জোকার উঠেছে, জোকার এই মেয়েগুলোকে নিয়ে নাচ করছে। সবার শেষে কিন্তু নেপালের মানুষ, এছাড়া যারা যারা যায় বিদেশ থেকে, ধরো ইন্ডিয়া, আমেরিকা, যেখান থেকে যেই দেশ দিয়ে যায়, সবাই মিলে ডান্স করে। সেটা কিন্তু আরও খুব ভালো লাগে। ভীষণ সুন্দর একটা মুহূর্ত সন্ধেবেলাটা কাটে। তোমরা এলে অবশ্যই এই কালচার প্রোগ্রামটা অ্যাটেন্ড করো। চলো চলো চলো, ধরো ধরো। তো এই যে প্রোগ্রাম শেষ, কমপ্লিট। হাঁটাহাঁটি প্রোগ্রাম এবার যাবো। এই আর নাচতে নাচতে হাঁপিয়ে গেছি, গরম। খুব মজা হয়েছে। কেমন লাগলো? ড্রিঙ্কস কিনতে যাবে, এখানে দেখি কি কোল্ড ড্রিঙ্কস। এদের দেশের কোল্ড ড্রিঙ্কসের নামও আলাদা। এবার ইন্ডিয়ান মানিতে নেবে, ফ্যান্টা আছে, কোকোকলা আছে, তো সব আমাদের দেশেরই মতন কোম্পানিগুলো। আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস খামা চুজ করছে, তাড়াতাড়ি কর, আইসক্রিম গলে যাবে তোর চুজ করতে। অত আর ছোট খা। ওই তো রিও আইসক্রিম, চকলেট, চকলেট বাটি দিয়ে দাও একটা, চকলেট বাটি নেই। দেখো কি ये वाला এটাই তো চকলেট বাটি। হ্যাঁ এই তো চকলেট, বলছি এটা চকলেট। আচ্ছা নে, যে ও একটা ইয়ে নিল, কোকা কোলা স্মল স্মল। হ্যাঁ ও বলে
টাকা নিতে হবে, ঠিক আছে? নেপালি রুপিস নেবে আমার মেয়ে এখন। দেখ, লাইফে প্রথম হাতে তোর নেপালি রুপিস আসবে। দেখ কত দেয় তোকে। সিঁড়ি ব্যান্ড, এখানে আলাদা কিছু আমি দেখতে পাচ্ছি না, সব আমাদের দেশে। কোল্ড ড্রিঙ্কস, এই যে কোকা কোলা, এটা 100 বললো। নেপালি টাকা পেলাম আমরা প্রথম খাবার কিনে। এখানে কত টাকার খাবার খেলাম? 150 টাকা দিলাম, আর ওরা ওখানে 70 টাকা ফেরত দিল। চলো বন্ধুরা, এই যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, এখানে নাকি সামনে একটা নদী আছে, দেখি। হ্যাঁ, না না এসব খাবো না, পেট ভর্তি। আরও একটা আইসক্রিম নিল, নেপালি 70, আর বললো ইন্ডিয়ান রুপিসে 45। আর আমরা কিছু নেপালি রুপিস পেয়ে গেছি, যেটা বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো খেয়ে বল কেমন খেতে বিদেশের আইসক্রিম। এইটা আমাদের দেশে হলে এটার দাম হতো ধরো 50, আর ওটা 30, 80 টাকায়। এটা এখানে একটু দাম বেশি। কি দারুণ, এদিকে দেখো, ওই যে দাঁড়া ওখানে একটা ছবি তুলে দিই। টাকা ওপরের ইয়েটা নে, আর লাইট এই যে এখান দিয়েই আসছে। চলো ওই যে ওই ওপরে লেজার দিয়ে। আইসক্রিমটা খেয়ে বল কেমন। পুরো একদম চকলেট মনে আছে না, ডার্ক চকলেট টাইপের। চলো আচ্ছা দেখো, কিন্তু নদী রাতের বেলা বলে দেখা যাচ্ছে না। কাল সকালে একবার আসার চেষ্টা করো। ও এখানে সব ডিনার করছে, খুব সুন্দর শাড়ি দিয়ে ক্যান্ডেল লাইট ডিনার। আমাদের আগে ছিল এই ক্যান্ডেল লাইট ডিনারগুলো, আমাদের দেশে আগে খুব চল ছিল, এখন অতটা চল নেই, এখন এই দেশে আছে। চলো, এই যে জায়গাটার নাম সয়ুরা, এখানটায় এসো, বেশ ভালো দিন ফেলেছে। ওইটা চলো ডাস্টবিনে, এটাই ও হাত দেবে না তাই। এখানে দেখো হাতি, বাবা হাতি। ওখানে তো তোমরা দেখলে 3টে অ্যানিমেলস একসাথে আছে, আমি ভালো করে দেখাচ্ছি আবার। এখানে আছে ফিশ, এই যে টাইগার। দাঁড়া, সাফারিতে তো সাফারিতে কি কি দেখতে পাবো এখানে দেখো, একটা ছোট করে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে। এই যে এখানে আছে হাতি, তারপরে জলহস্তি, গন্ডার, এটা গন্ডার, ঠিক আছে। এই সাফারিতে কালকে আমরা যাব, তোমরা দেখতে পারবে। আর ওদিকেও আছে কিছু, গেলাম না। চলো, দেখার জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ, দিনের বেলা এলে খুব ভালো লাগবে। আর আছে স্নেক আছে, আর আছে এলিফ্যান্ট, 3টে একসাথে। তারপর বন্ধুরা আমরা রাতের খাবার খেয়ে নিচ্ছি। এখানে রান্না হয়েছিল ডাল, আলু ভাজা, স্যালাড আর চিকেন। আর যারা চিকেন খাবে না তাদের জন্য সোয়াবিন। চিকেনটা বেশ ভালো রান্না হয়েছে। চলো ঝটপট করে খেয়ে নিই। বন্ধুরা, ওর পাপা ঘুমিয়ে পড়েছে, এ নাটক করছে, এখনো ঘুমায়নি, ঠিক আছে, অভিনয় ওর। ওই দেখো দেখো। তো চলো বন্ধুরা, আমি ভিডিওটা এডিট করলাম, এখন বাজে রাত্রির 1টা বেজে গেছে এডিট করতে করতে। চুপ কর, রাত্রির 1টা বেজে গেছে আমার, এখন এই এডিটটা হলো। আমি ভিডিওটা কালকে আপলোড করব। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ কালকে ভোর 6টায় উঠতে হবে, 6:30টায় আমরা যাব। তো সেই ভিডিওটা তোমরা দেখতেই পারবে, কালকের দিয়ে সাইড সিন আর কি শুরু হবে, তো সেটা দেখতেই পারবে। আজকে কি কি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, নেপালের প্রথম দিন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অল টাইম হ্যাপি থাকো। সো আজকের মতো গুড নাইট।